সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ে সেরা 10টি ট্রেডিং স্টক নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। এর মধ্যে বেশিরভাগ স্টকই ডিমান্ড জোনে থাকার কারণে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। আজ আমরা এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের উপর কিছুটা ফোকাস দেব। আর যে 10টি স্টক আজ আমরা সিলেকশনে রেখেছি সেগুলো হলো সিপাল, ওরিয়েন্ট ইনফিউশন, পিডিএল, অ্যাপেক্স ফুড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, কোহিনুর, জিমানাই সি ফুড, মুনুসপুল এবং ইন্ট্রাকো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি একটা বড় রকমের পতন হয়েছে এবং এই জোনটিতে এসে সাপোর্ট নেয়। 2023 সালে এটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক ছিল। আপ টু 325 কিংবা 7 পর্যন্ত প্রায় র্যালি করেছিল এবং এরপর থেকেই কিন্তু বড় রকমের পতনের শিকার হয়। রিসেন্টলি স্টকটি 81 এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর আজকের দিন শেষে এটি 99.6-এ এসে ক্লোজ হলো। সো স্টকটির ক্ষেত্রে 81 থেকে 100 এটি একটি গুড এন্ট্রি পয়েন্ট। আর এই জোনটিতে আমরা লক্ষ্য করছি যে সিগনিফিক্যান্ট যে সেল প্রেশারটি রয়েছে সেটি কিন্তু অনেকটা কমে গেছে। সো এই স্টকটি এখন চাইলে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে। চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই স্টকটি নেওয়া যেতে পারে, কারণ বর্তমান সময় মার্কেট অনেক বেশি ভোলাটাইল, যার কারণে একই প্রাইস পয়েন্টে কিনে অনেক সময় আটকে থাকতে হয়। সো স্টকটি যদি আমরা বর্তমানে এই জোনটিতে এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 150 থেকে 165। 150 থেকে 165 আমাদের ফার্স্ট টার্গেট। তবে যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 120। এছাড়াও ডে চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি 81 কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে। স্টকটি একটা সিগনিফিক্যান্ট কারেকশনের পর এই জোনটি একটা স্ট্রং ডিমান্ড জোন, কারণ এই জোনে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউমে বাই হচ্ছে। এছাড়াও আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই স্টকটি যদি ওভারঅল মার্কেট ভালো পারফর্ম করে এবং এই স্টকটি যদি 170 টাকার উপর ঘুরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে স্টকটি 220 থেকে 240 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 165। 150 থেকে 165 এই জোনটি আমরা লক্ষ্য করছি ভালো রকমের একটা সেল প্রেশার প্রথম ফেস করবে এবং এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে পরবর্তীতে স্টকটি আরও গতিশীল হবে এবং সেক্ষেত্রে 240 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 100 থেকে 90 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা রয়েছে। আর এই স্টকটি যদি 104-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, 105-এর উপর যদি একটা স্ট্রং পজিশন করতে পারে, তাহলে কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 120 পর্যন্ত প্রথম যাবে এবং 120 থেকে 122 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়েন্ট ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। 444 কিংবা 5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর কিন্তু আবার সিগনিফিক্যান্ট একটা কারেকশন হয়েছে। স্টকটি ফাইনালি সাপোর্ট নেয়। রিসেন্টলি 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেলটি রয়েছে ফিবোনাচি চার্টে, এই সাইকেলটিতে সাপোর্ট নেয় এবং প্রাইস পয়েন্ট লেভেল সেটি হলো 347। এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। ওরিয়েন্ট ইনফিউশন এন্ট্রি নেওয়ার জন্য যেটি স্ট্রং একটি ডিমান্ড জোন সেটি হলো 320 থেকে 340। এই জোনটি হবে স্ট্রং একটি ডিমান্ড জোন এবং এই জোনটিতে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল পজিশন। বর্তমানে এখানে চাইলেও এন্ট্রি নেওয়া যায়, কিছু করে এন্ট্রি নেওয়া যায়। তবে স্টকটি যদি ফার্দার কারেকশন হয় সেক্ষেত্রে কিছুটা ফান্ড ব্যাকআপ রাখতে হবে যাতে অ্যাভারেজ ডাউন
করা যেতে পারে। 2023 সালের এই স্টকটিও ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক। 2022 থেকে 23 অর্থ বছরে স্টকটি প্রায় 900 প্লাস প্রাইস অ্যাকশন হয় এবং এরপরেই কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন। দীর্ঘদিন ধরে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। রিসেন্টলি এই সাইডওয়ে ব্রেকআউটটি করার পর কিন্তু সাস্টেইন করেনি, একটা অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেকআউট দেওয়ার, কিন্তু ফেল হয়। এবং স্টকটি আমরা যেটা প্রজেকশন করছি, স্টকটিতে যে পরিমাণ মানি ফ্লো এই জোনটিতে আমরা লক্ষ্য করছি, একটা হিউজ পরিমাণ ভলিউম কিন্তু এখানে অ্যাকুমুলেট হয়েছে এই জোনটিতে। সো এটা থেকে প্রজেকশন করা যায় যে ব্রেকআউটটি যদি আবার ঘুরে ফিরে যদি এই ব্রেকআউটটি দেয়, স্টকটি একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 500 থেকে 600 পর্যন্ত টার্গেট হতে পারে। সো মিনিমাম 500 আমরা ফার্স্ট টার্গেট রাখছি স্টকটির জন্য। আর ওভারঅল মার্কেট পারফরমেন্স যদি ভালো হয়, স্টকটি 600 থেকে 700 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর যারা ডে টু ডে ট্রেড করতে চাইছেন তাদের জন্য টার্গেট হবে 395 একটি টার্গেট, এবং এখানে যদি আবার ব্রেকআউট দেয়, আপনারা চাইলে ব্রেকআউট ট্রেড নিয়ে নিতে পারেন। আর রিট্রেস করলে কোন পয়েন্টে এসে সাপোর্ট নেয় সেই জোনটিতে আবার চাইলে এন্ট্রি নিতে পারেন। এই স্ট্র্যাটেজি নিয়ে ডে টু ডে ট্রেড করা যেতে পারে। সো এই জোনটিতে আমরা লক্ষ্য করছি একটা সিগনিফিক্যান্ট মানি ফ্লো এই জোনটিতে আমরা লক্ষ্য করছি, এবং এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল একটি ট্রেন্ড। মার্কেট সিচুয়েশনের কারণে কোনো কারণে হয়তো এই ব্রেকআউটটি ফেল করেছে, কিন্তু এই স্টকটি আবারও এখান থেকে একটা ড্রাইভ দেবে এবং এই ব্রেকআউট এবং এটা একটা ট্রু ব্রেকআউটের দিকে আগাবে বলে আমরা একটা প্রজেকশন রাখছি। সো ইন শর্ট, ওরিয়েন্ট ইনফিউশনের জন্য 320 থেকে 340 এখন বর্তমানে বেস্ট একটি এন্ট্রি পয়েন্ট হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, স্টকটি যেহেতু দীর্ঘদিন সাইডওয়ে মুভমেন্ট করছে, এটি হচ্ছে একটি কি সাপোর্ট 309 বর্তমানে এই স্টকটির জন্য কি সাপোর্ট। এই সাপোর্টটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, সেক্ষেত্রে স্টপ লসের বিষয়টি মাথায় রাখতে হবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটিও রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি, প্রায় 18 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এটি র্যালি শুরু করেছিল 10 টাকা থেকে। সো ভালো একটা পারফরমেন্স এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, এবং একটা হিউজ মানি ফ্লো এই স্টকটিতেও হয়েছে। সো স্টকটি এখন স্ট্রং ডিমান্ড জোনে আছে, এটাকে গোল্ডেন জোন বলা হয়। 61% থেকে 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, বর্তমানে এই সাইকেলটির মধ্যে অবস্থান করছে এবং এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর স্টকটির জন্য এখন আমরা কি সাপোর্ট ধরবো, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 11.3, 11 টাকা 30 পয়সা। যদি এই লাইনটির নিচে নেমে যায়, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, তাহলে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং ডেডও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেকটা রিস্ক আছে। তবে বর্তমানে যে এন্ট্রি পয়েন্টটি রয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ এই জোনটিতে কিন্তু সেল প্রেশার তেমন একটি নেই। সো এই স্টকটিতে যদি আমরা এই জোনটিতে অ্যাকুমুলেট করি, এন্ট্রি নিই, তাহলে আমরা ফার্স্ট টার্গেট ধরবো 18। আর যারা ডে টু ডে ট্রেড করছেন, এখানে ফিবোনাসি চার্টে আমরা যে রেসিস্ট্যান্সগুলো লক্ষ্য করছি, 12 টাকা 90 এখন রেসিস্ট্যান্স। এটি অতিক্রম করলে স্টকটি 14 টাকা পর্যন্ত একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে এসে একটা সেল প্রেশার ফেস করবে এবং 14 টাকা 80 পয়সায়ও কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে এই জোনটিতে 17 থেকে 18। এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে লেনদেন হয়েছে একসময়। এই জোনটিতে কিন্তু মেজর সেল প্রেশার আসবে। সো ফার্স্ট টার্গেট আপনারা যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য 14 টাকা 80 পয়সা থেকে 15 টাকা হতে পারে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 17 থেকে 18। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অ্যাপেক্স ফুডস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। এটি লাস্ট যে র্যালিটি করেছিল সেটি 230 থেকে প্রায় 526 কিংবা 25 পর্যন্ত প্রায় র্যালি করে, এবং এরপর কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশন। সো স্টকটি এখন স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে। 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, সেই সাইকেলটিতে এসে সাপোর্ট নিচ্ছে। 293 বর্তমানে একটি কি সাপোর্ট স্টকটির জন্য। এই সাপোর্টটি ব্রেকডাউন করলে স্টকটি কিন্তু ফার্দার কারেকশন হতে পারে, এবং সেক্ষেত্রে 240-50 টাকা পর্যন্ত হয়তো চলে আসতে পারে। সো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। 290-র নিচে যদি স্টকটি নেমে যায়, আপাতত স্টপ লস দিয়ে স্টকটি দেখতে হবে কোন পয়েন্টে এসে সাপোর্ট নেয়, এবং সেই সাপোর্ট পয়েন্ট থেকে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর আপনারা যারা একটু দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করেন, লাইক 3 মান্থস 6 মান্থস, আপনারা চাইলে স্টকটি যদি ডাউন হয়ে যায়, গ্র্যাজুয়ালি প্রতি উইকে কিংবা প্রতি মাসে অ্যাকুমুলেট করতে পারেন। এটিও ট্রেডিংয়ের জন্য একটি গুড পারফর্মিং স্টক। আর এই স্টকটি যদি আমরা এই জোনটিতে এন্ট্রি নিই,
তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 378 থেকে 380 এবং সেকেন্ড টার্গেট হবে এই স্টকটির যে হাই পয়েন্টটি করেছিল রিসেন্টলি 526, আমরা 500 টার্গেট রাখতে পারি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এটিও ভালো মানের একটি পারফর্মিং স্টক, তবে বর্তমানে স্টকটি কিন্তু সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। এই স্টকটি সাপোর্ট নিচ্ছে 62 কিংবা 60 এই জোনটিতে এসে আশেপাশে এসে সাপোর্ট নিচ্ছে এবং স্টকটি 75 এই জোনটির আশেপাশে এসে রিজেক্ট হয়ে আবার এটি সাইডওয়ের মাধ্যমে আপ ডাউন করছে, সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। সো এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটি 62 থেকে 65 এই জোনটি হচ্ছে সুইটেবল একটি প্রাইস পয়েন্ট। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি এটি আবারও 75 এর আশেপাশে এই জোনটি থেকে এসে আবারও রিজেকশন, এবং এই কারেকশানে স্টকটি গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে। 2024-এ আমরা যে প্রজেকশনটি করছি, যেটা ধারণা করছি, ইন্স্যুরেন্স সেক্টর আবার 2021-এর মতো একটা লং গেম করার সম্ভাবনা অনেক বেশি। আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলাদা একটা পোস্ট করব এবং সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে এই স্টকটির ক্ষেত্রে একটা লং র্যালি আমরা লক্ষ্য করছি। 2021 থেকে 2022 অর্থবছর হয়েছিল 166 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে। সো স্টকটি এই ব্রেকআউটটি দিতে যদি সক্ষম হয়, সাইডওয়ে যে মুভমেন্ট হচ্ছে এই সাইডওয়ে ব্রেকআউট যদি হয়, তাহলে স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 110 থেকে 120 ফার্স্ট টার্গেট হতে পারে। তো আপাতত স্টকটি যেহেতু সাইডওয়ে মুভমেন্টে রয়েছে, এটি ডিমান্ড জোনের আশেপাশে যদি আমরা পাই, গ্র্যাজুয়ালি এই স্টকটি এন্ট্রি নেওয়া যেতে পারে। এটি গুড পারফর্মিং একটি স্টক জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে। এবং বর্তমানে এই স্টকটিকে আমরা যে কারণে গুরুত্ব দিচ্ছি, এই স্টকটিতে কিন্তু ভালো একটা মানি ফ্লো হচ্ছে। সো এই স্টকটি সামনে ভালো একটা র্যালি করার সম্ভাবনা রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা কিন্তু বেশ কয়েকবার আপডেট দিয়েছি। আজকে আবারও আমরা এই টপ 10 ট্রেডিং স্টকের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করেছি। স্টকটিও কিন্তু সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। স্টকটি 100 থেকে 120 এই প্রাইস পয়েন্টে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঘোরাফেরা করছে এবং এই জোনটিতে হিউজ ভলিউম অ্যাকুমুলেট হচ্ছে। সো এটি একটি অ্যাকুমুলেশন ফেজ। এই ব্রেকআউটটি যদি দিতে সক্ষম হয় 122 প্রাইস পয়েন্টে যে রেজিস্ট্যান্সটি থেকে বারবার এটি রিজেক্ট হচ্ছে, এই প্রাইস পয়েন্টের যে রেজিস্ট্যান্সটি রয়েছে, এই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করতে পারে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা এর আগেও বেশ কয়েকবার জানিয়েছি যে স্টকটি ফার্স্ট টার্গেট হতে পারে 180। সো গতদিনও আমরা বলেছিলাম যে স্টকটি রেসিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সো স্টকটি রিট্রেসমেন্ট পয়েন্টগুলোতে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যায়। স্টকটি অ্যাকুমুলেশনের জন্য 100 থেকে 110 একটি সুইটেবল জোন। বর্তমানে আমরা হিউজ একটা মানি ইনফ্লো লক্ষ্য করছি, আউটফ্লো কিন্তু অনেকটা কম, অনেক লো ভলিউম নিয়ে কিন্তু নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এই জোনটি তো একটা হিউজ মানি ফ্লো হয়েছে। সো এখানে একটা ভালো ভলিউমে কিন্তু অ্যাকুমুলেট হয়েছে। সো এটি একটি অ্যাকুমুলেশন ফেজ। এই ব্রেকআউটটি দিলেই স্টকটি গতিশীল হবে এবং লং র্যালির দিকে এগিয়ে যাবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও এখন ডিমান্ড জোনের আশেপাশে রয়েছে। স্টকটি বারংবার আমরা লক্ষ্য করছি 400 প্রাইস পয়েন্ট লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে, এখানে আশেপাশে 400-এর আশেপাশে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে কিন্তু 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এখন আবারও একটা কারেকশন কিন্তু রিসেন্টলি হয়েছে এবং আজকের দিন শেষে স্টকটি ক্লোজ হয়েছে 428 প্রাইস পয়েন্ট লেভেলে। সো স্টকটি এই জোনটিতে আমরা চাইলে আবারও 410 থেকে 420 এই জোনটিতে আবারও চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং ফার্স্ট টার্গেট হতে পারে 500। আর এই স্টকটিও কিন্তু একটা লং র্যালি করেছিল রিসেন্টলি 630 পর্যন্ত এবং ট্রেডিংয়ের জন্য এটি ভালো একটা পারফর্মিং স্টক। স্টকটি চাইলে অ্যাকুমুলেট করা যেতে পারে এবং একটা লং র্যালি 2024-এ আমরা এক্সপেক্ট করছি। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, স্টকটি যদি 400-এর নিচে নেমে যায় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্টকটি ফার্দার অনেকটা কারেকশন হতে পারে, লাইক 360 থেকে 300 পর্যন্ত স্টকটি নেমে যেতে পারে যদি সাইডওয়ে ব্রেকডাউন হয়। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জিমানাই সি ফুড লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও রিসেন্টলি একটা হিউজ পারফরমেন্স আমরা লক্ষ্য করছি, 950 প্লাস র্যালি করেছিল এবং এরপর কিন্তু বড় রকমের পতন। রিসেন্ট যে গ্যাপ ডাউন যে আমরা যে অংশটি দেখছি
গ্যাপ ডাউন করে একটা বড় পতন, এটা আসলে 75% স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের কারণে এই পতনটি হয়েছে এবং স্টকটি এখন ভালো একটা ডিমান্ড জোনে অবস্থান করছে। সো স্টকটি কি সাপোর্ট লেভেল সেদিন আমরা মেনশন করেছিলাম 316 কিংবা 17। স্টকটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে 317-এর নিচে নেমে যায়, 317 টাকার নিচে যদি কোনো কারণে নেমে যায় তাহলে স্টপ লস দিতে হবে এবং দেখতে হবে কোন পয়েন্টটিতে গিয়ে পরবর্তী সাপোর্ট নেয়। সেক্ষেত্রে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্নগুলো অনুসরণ করে আমরা নতুন করে এন্ট্রি নেওয়ার কথা চিন্তাভাবনা করতে পারি। তবে আপাতত স্টকটি এই জোনটিতে যেহেতু সাপোর্ট নিচ্ছে, এখানে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। 317-এর নিচে আমরা স্টপ লস সেট করতে পারি। আর স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 450 থেকে 480। সো ভলিউম বিবেচনায় সেল প্রেশার কিন্তু নগণ্য, এই জোনটিতে কিন্তু সেল প্রেশার কিন্তু তেমন একটা নেই, এখান থেকে ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটিও রিসেন্টলি একটা ভালো পারফরমেন্স হয়েছে, 324 পর্যন্ত র্যালি করে এবং এরপর কিন্তু বড় রকমের পতন। স্টকটি প্রায় 78% পর্যন্ত রিট্রেস করে এবং এই সাইকেলটিতে এসে সাপোর্ট নিচ্ছে 241 এখন বর্তমানে সাপোর্ট পয়েন্ট। 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, এই সাপোর্ট পয়েন্টটি 241। সো এই স্টকটি এখন চাইলে এই জোনে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই স্টকটিও এখন গোল্ডেন জোনে অবস্থান করছে, যদিও স্টকটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে, বাট এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্ট, হয়তো একটু সময় নেবে, বাট এখান থেকে ভালো একটা গেইন করার অপরচুনিটি রয়েছে। এবং ভলিউম যদি আমরা বিবেচনা করি, সেল প্রেশার কিন্তু একেবারেই ইনসিগনিফিক্যান্ট, অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেক লো ভলিউমে এখন বর্তমানে ট্রেড হচ্ছে। সো তেমন একটা সেল প্রেশার নেই, এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিয়ে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 270। এই স্টকটি যদি এই সাপোর্টটি কোনো কারণে ভেঙে যায়, পরবর্তীতে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে 240-তে এবং এরপরে যে সাপোর্টটি রয়েছে 235 লেভেলে সাপোর্ট রয়েছে, এরপরের সাপোর্টটি 230। সো এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে, কিছু ব্যাকআপ ফান্ড রাখতে হবে যে এই জোনটিতে কিছু অ্যাভারেজ ডাউন করার জন্য, অথবা ওয়েট করতে পারেন এটি আবার নতুন করে হয়তো ঘুরে দাঁড়ালে তখন আবার প্রফিটে চলে যাবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে রিসেন্টলি আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছি, আমরা 35 টাকা থেকে এই স্টকটি নিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম যেটি স্টকটি ভালো করবে এবং আমরা ফার্স্ট টার্গেট যেটি দিয়েছি সেটি অলমোস্ট অ্যাচিভড। স্টকটির ক্ষেত্রে ভালো একটা নিউজ থাকার কারণে স্টকটি আমরা রিসেন্টলি হোল্ড করছি এবং স্টকটির ক্ষেত্রে একটা পসিবিলিটি রয়েছে, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করার পসিবিলিটি রয়েছে। সো স্টকটি যদি 40 কিংবা 39 থেকে সাপোর্ট নিয়ে আবার ইউ টার্ন নিয়ে ব্রেকআউটটি দেয়, এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হবে এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসলে স্টকটি 49 থেকে 52 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটিও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্ট রয়েছে, তবে স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে এখন বর্তমানে 38। সো স্টকটি যদি এখানে ফার্দার রিট্রেসমেন্ট হয়, হয়তো এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটা অপরচুনিটি দিতে পারে যদি ফার্দার রিট্রেস করে। আর যদি এখান থেকে ইউটার্ন নেয়, গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে এবং ব্রেকআউট যদি করে সেক্ষেত্রে ভলিউম ইনক্রিজ করা যেতে পারে। সো স্টকটি আমরা এখন আপাতত 50 জোনটিকে সুইটেবল মনে করছি সেল করার জন্য, কারণ এখানে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার এই স্টকটি ফেস করবে এই জোনটিতে। 50 থেকে 55 এটি মোস্ট চ্যালেঞ্জিং জোন, কারণ এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছে। সো 50 থেকে 55 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য বর্তমানে। সো বন্ধুরা, এই 10টি ট্রেডিং স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।